দুদকের যে আয়ু ছিলেন, আমার মামলার দুদকের আয়ু যে ছিলেন, আপনারা আমার দুদকের মামলার চার্জশিট আর প্রতিটা ব্যক্তির জবানবন্দি আপনারা পড়ে দেখেন। প্রতিটা ব্যক্তি মানে কি, যারা উইটনেস 38 জন 39 জন, প্রতিটা ব্যক্তির উইটনেস পড়ে দেখেন। যারা উইটনেস আর জানেই না, সব ব্যাংকের যে অতগুলা ব্যাংকের অ্যাকাউন্ট, যেমন কেমন ভাবে সেলিম প্রধান এতগুলো ব্যাংক, আমি সিকিউরিটি প্রিন্টিং, আমি ব্যাংকে চেক বই প্রিন্ট করি। চেক বই প্রিন্ট করার জন্য আপনাকে যে ব্যাংকে প্রিন্ট করি সেই ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, বিকজ তার বিলটা ওই ব্যাংকে পেমেন্ট হয়। বাট দেখা যাচ্ছে এতগুলা ব্যাংকের অ্যাকাউন্ট। সেলিম প্রধানের বিদেশে এতগুলা ব্যবসা। আরে ভাই, আমি বাংলাদেশি সিটিজেন না, আমার ব্যবসা জন্মই তো বিদেশ থেকে। বিদেশ থেকে আমি বাংলাদেশে টাকা নিয়ে আসছি। ভাই, যেহেতু অনেক বিষয় হয়েছে, অনেক ঘটনা ঘটছে, হ্যাঁ, এখন কি স্যাংশন, কি পরীক্ষা চান? এর পাশাপাশি আরেকটা প্রশ্ন প্রধান সাহেব রাখতে চাই, সেটা হচ্ছে আপনার যে কথাগুলো বলছিলেন, তৎকালীন সেনা প্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ বলছিলেন যে তিনি আপনাকে আসলে মূলত ফাঁসিয়েছেন। এই ফাঁসাতে গিয়ে তিনি তৎকালীন যে র্যাব প্রধান বেনজিরকে ব্যবহার করেছিলেন কিনা, এই বিষয়টা একটু স্পষ্ট করবেন। আমি তো আটকা ছিলাম, আমি বলতে পারবো না। অবশ্যই আপনার র্যাবই তো সবকিছু করেছে। আমাকে প্লেন থেকে নামাই নিয়ে আসছে, প্লেন থেকে নামাই এসে আমাকে আমার অফিসে নিয়ে আসছে, অফিসে নিয়ে এসে আমাকে 24 ঘন্টার ভিতরে আপনার ম্যাজিস্ট্রেটের সামনে নাকি হাজির করতে হয়। বারবার হাজির না করে আপনি 40 ঘন্টা 42 ঘন্টা আমাকে আমার অফিসে রাখে। তৎকালীন আমাদের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার কিছু লোকজন তারা আসে, আমাকে যেখানেই নিয়ে গেছে সেখানে শুধু গোয়েন্দা সংস্থার লোকজন, ওই যে তারা যেসব লোকজনকে, কিছু ব্যক্তি খারাপ হতে, প্রতিষ্ঠান মধ্যে খারাপ, তারা যাদেরকে ট্রান্সফার করে তাদের মন মতো জায়গায় সেট করেছে, তাদের মানে আমাদের গভর্নমেন্ট অফিসার যাদের ট্রান্সফার করে জায়গায় জায়গায় সেট করেছে, সেট করে যাতে তারা মন মতো তারা সন্ত্রাসী করতে পারে, তাদের মন মতো মানে ডিফারেন্ট কাইন্ড অফ রংবাজি না, এটা চাঁদাবাজি বলেন, সবকিছু ওয়ান কাইন্ড অফ ক্রাইম। ঠিক আছে ভাই, ওইটা বলেন আসলে এখন আপনি কি চান, যেহেতু আপনার অনেক আমার আমি মাননীয় প্রধানমন্ত্রী, আই রেসপেক্ট সো মাচ। আমি বাংলাদেশের যারা সুশীল সমাজ বলেন, বাংলাদেশের যারা উপরে লেভেলে যারা আছে, আমি সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশের আমি বাংলাদেশের যারা সুশীল সমাজ বলেন, বাংলাদেশের যারা উপরে লেভেলে যারা আছে, আমি সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশের